আজ আমি রান্না করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু ঝোল। প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছ ভেজে নেব। মাছ ভাজা বসিয়ে আমি মাছে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নেব। দেব 1 চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, 2টো টমেটো, 1 ইঞ্চি আদা, 2 থেকে 3 কোয়া রসুন দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে বাটার সময় তরকারিতে দেওয়ার মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপরে 1 খেপ মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর 1 খেপ মাছ ভেজে নেব। ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, সমস্ত মাছ তুলে নেব। ওই তেলের মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ফুলকপি আলু কেটে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল যদি রান্না করা ভালো লাগে, আপনারা এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমার অনুরোধ। এরপরে 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর দিলাম 2 চা চামচ গোটা জিরে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেব 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে দেব হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরে অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এতে আর লবণ দেব না, মশলা করার সময় মিক্সির জারে লবণ দিয়ে দিয়েছিলাম। এরপরে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব পুরো তরকারিটা। ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব। একটু করে ঢেকে দেব। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে সমস্ত মাছ দিয়ে দেবো ঝোলের মধ্যে। ফুটে গেছে, নামিয়ে নেব। এই আমার কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল রেডি।